হ্যালো এভরিওয়ান, আমি তুহিনা। চলো আমার সাথে আজকে আমার বান্ধবীর মেয়ের জন্মদিনে তোমাদেরকে নিয়ে যাব। ওর জন্মদিনটা ছিল মেদিনীপুরে, তাই আমরা সকালবেলাতে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম মেদিনীপুর। মেদিনীপুর ঢোকার আগেই এই ব্রিজটা আছে, জানো তো? এই ব্রিজটা যখন পেরোচ্ছিলাম তখন হাজার রকমের স্মৃতির ভিড়ে হাজার রকমের নস্টালজিক ফিল হচ্ছিল। কেন জানো তো? আমার হাজব্যান্ড স্কুল লাইফের বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছে, আর আমি আমার মাস্টার্সের পরের কিছুটা সময় এখানে ছিলাম। তাই দুজনের স্মৃতির মধ্যেই মেদিনীপুর অনেকখানি ভরপুর। প্রায় অনেক বছর পরেই কিন্তু আমরা আবার মেদিনীপুরে আসলাম। মেদিনীপুরে এসে চারিদিকটা দেখে কিন্তু বেশি একটু অবাকই লাগছে। আগের থেকে অনেক বেশি জমজমাট বলো আর অনেক বড় বড় বিল্ডিং বলো, কনস্ট্রাকশনও অনেক নতুন আর একটু বেশি ঘিঞ্জিও হয়েছে শহরটা। কিন্তু যতটা ঘিঞ্জি হলেও আন্তরিকতা কিছু কিছু কম লাগলো না আমার মেদিনীপুরে, ঠিক আগের মতনই রয়েছে। এইসব কথা বলার পরে আমি পৌঁছে গেছিলাম আমার বান্ধবীর মেয়ের বার্থডেতে। জানো তো, আমার বান্ধবীর সাথে কিন্তু আমার প্রায় 13 বছরের পরে দেখা। আমার বান্ধবী আর আমরা কলেজে একদম রুমমেট ছিলাম। কলেজে আমাদের দুজনকে সবাই এক বাক্যে চিনতো। এই যে দেখো, আমি আর আমার বান্ধবী সুদীপ্তা। ওর মেয়ের জন্মদিনে ভারী মিষ্টি দেখাচ্ছে ওকে। দেখো, ওরা যে কার্টুনের অ্যারেঞ্জ করেছিল সেটা দেখে আমার মেয়েও কিন্তু ভারী খুশি হয়েছিল। আমার সবচেয়ে ভালো লেগেছিল ওর মেয়ের বার্থডের ডেকোরেশনটা। ভীষণ সুন্দর অ্যাস্থেটিক, আর বেলুনগুলোর কালার কম্বিনেশনগুলো ভারী সুন্দর। কেকটাও ছিল অনবদ্য। দেখো, সবাই মিলে দাঁড়িয়ে তখন কেক কাটার অপেক্ষা করছিল। বড় একটা কেক তো ছিলই, তার পাশে ছিল সুন্দর সুন্দর কাপকেকগুলো। আমার মেয়ে কিন্তু ওর মেন ফোকাস ওই কাপকেকগুলোর দিকেই আবার ছিল। ও ভাবছিল কখন খালি কেক কাটা হবে আর ও কাপকেকগুলো খাবে। আসলে বাচ্চাদের তো এটাই মজা, কি বলো? সব বাচ্চারা একসাথে মিলে কিন্তু খুব মজা করেছিল ওই দিন। একটা কথা না বললেই নয়, জীবনে চলার পথে হাজার রকমের মানুষের অনেক রকম বন্ধু হয়, কিন্তু থেকে যাওয়ার মতো বন্ধু কিন্তু খুব কম জনেরই হয়। সে কথা বলতে গেলে আমি নিজেকে অনেকটাই লাকি মনে করি। আচ্ছা, তোমরা যারা আমার বন্ধু, আমাকে বন্ধুত্বে কত দেবে 10-এ? অবশ্যই আমাকে জানিও। যাই হোক, অনেক বকলাম। আমি কিন্তু ভাতের থালার খাবারের কাছে চলে এসেছি। প্লেটের পরেই চলে এসেছিল পমফ্রেট বাটার ফ্রাই। ভীষণ সুন্দর হয়েছিল এটা খেতে। সাথে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল কম্বিনেশন করে ড্রাগন চিকেন। সবচেয়ে যেটা আমার ভালো লেগেছিল, এগুলো কিন্তু ঝাল ছিল না। বাচ্চাদের বার্থডে পার্টির মেনু কিন্তু এরকমই হওয়া উচিত। আসলে বাচ্চাদের বার্থডে পার্টিতে বাচ্চারাই যদি না মন ভরে খেতে পারলো তাহলে আবার কি। তার সাথে ছিল গরম ধোয়া ওঠা ভাত, ঝুরু ঝুরু আলু ভাজা, ডাল, একটা সাথে একটা মিক্সড ভেজ টাইপের সবজিও ছিল। তারপরে তো ছিল একেবারে খাসির মাংস। মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। এখনও পর্যন্ত ওই টেস্ট কিন্তু মুখে